হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। যারা যারা বেশি ক্ষুধার্ত, ক্লান্ত, সারাদিন রোজা রেখে দাওয়াত খেতে গেছেন কিন্তু কেউ খাবার দিচ্ছে না, দেখেন আমি কিভাবে খাই। এই যে খাবারগুলো আমি সবই খাবো, দেখেন আমি কিভাবে খাবারগুলো খাই, এগুলা খালি দেখবেন। আপনি কি জানেন, গরিবদের যদি দাওয়াত করানো হয় তাদেরকে অনেকক্ষণ খিদে পেটে নিয়ে দাঁড়ায় থাকতে হয়, কিন্তু না, পেটের খিদা কখনো শরম মানে না। আপনি শরম করলে গরম ভাত কখনোই পাবেন না। তাই বলতেছি, যেখানে দাওয়াত খাইতে যাবেন শুধু আজানটা দেওয়া বাকি, এই হাপুর হুপুর করে খায়া নেবেন। সামনে যদি খাবার থাকে, আর যদি না থাকে এটাও বুঝেন না, পাতিল থেকে আনবেন। আমাকে দেখুন না, আমার এটা বোনের বাসা। আমাকে দাওয়াত দিছে, বলছে হয়েছে আইসি, দেখি এই কাজ করে, সেই কাজ করে, ওই কাজ করে। খাবার তো দেয় না, তো কী করলাম আমি জানেন? অবশেষে নিজের হাতেই সব কিছু আনলাম, কারণ খাওয়া পেট শান্তির দুনিয়া শান্তি। তো কি বলেন ভাই ও বোনেরা? যারা যারা আমার মতো খিদে পেটে নিয়ে থাকবেন তারা কিন্তু অনেক মিস করবেন। আমাকে মিস করবেন, আমাকে। কী করবো, সারাদিন রোজা রেখে ক্লান্ত হয়ে গেছি, খাবার পেয়ে অনেক খুশি হয়েছি। আল্লাহ, তুমি আমার রোজাকে কবুল করো। মানুষের জোর করে খাবার খাইলাম, ঠিক আছে আল্লাহ। আসলে জোর করে খাবার খাওয়াটা ঠিক না, কারণ আমার রোজাটা না ওদের কাছে চলে যায়, আমি এটা মানতেই পারবো না। আল্লাহ দেখো তুমি, আল্লাহ আমার রোজা যেন আমার কাছেই থাকে। অনেক খাইলাম। এখন নামাজটা পড়ে নেব। বন্ধুরা, আপনি সব সময় মনে রাখবেন, এই যে খাবারটা খাইতেছি এটা হচ্ছে আল্লাহ বলেছেন খাইতে, এই জন্য খাইতে পারতাছি। আল্লাহ যদি রিজেক্টটা না রাখতো তাহলে আমরা কিন্তু খাইতে পারতাম না। এই জন্য বলতেছি, সম্পূর্ণ আল্লাহর উপর নির্ভরশীল, খাইতে পারবো কি না। অনেক মা বোনেরা খোদা রোজা মুখে নিয়ে দুনিয়া থেকে চলে গেছেন, বিদায় হয়ে গেছেন, তাদের জন্য আমরা দোয়া করব। আপনারা, আরে ভাই, ইফতারির সামনে পেলে মনে হয় দুনিয়াটা খাবো, সারাদিন না খেয়ে থাকি তো তাই। কিন্তু যখন অল্প কিছু পানি মুখে দিবেন তো দেখবেন পেটটা শান্তি ভরে গেছে, আর কিচ্ছু খাইতে হবে না, শুধু বিসমিল্লা বলে মুখে দিবেন, আর কিচ্ছু লাগবে না।
পেট আপন ইচ্ছায় ভরে যাবে। আমি না ইফতারের আগে বলবো এটা খাবো, এটা খাবো, সেটা খাবো, কিন্তু দিন সে কিছুই খেতে পারি না। শুধু পানি খেতে পারি, শরবত খেতে পারি পেটটা ভরে। তাই আপনাদেরকে বলবো, আপনারা যখন ইফতার করবেন শুধু আগে ভাত খাবেন, একটা খেজুর মুখে দিয়ে ভাত খাবেন, এরপরে আপনি অন্য কিছু খাবেন। দেখছেন আমার গ্যাস উঠতেছে। তো সর্বশেষে মহান আল্লাহ তাআলাকে আমরা লাখ লাখ কোটি কোটি শুকরিয়া জানাই যে আমাদের খাবার মতো কিছু ঘরে রেখেছেন। অনেকের আছে এই পানিটুকুও নাই, পানি দিয়ে যে ইফতার করবে পানিটুকুও নাই, ঠিক আছে। তাই আমরা খাওয়া শেষে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করব, যেন আল্লাহ তাআলা আমাদেরকে লাখ লাখ শুকরিয়া আদায় করেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, ভালো রাখবেন। যারা যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সারাদিন রোজা থেকে ক্লান্ত শরীরে আমার ভিডিও দেখেন, লাইক সাবস্ক্রাইব করেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ।